ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত সলিউশন আমি প্রোভাইড করছি। আশা করি তোমরা সেগুলো দেখে যেমনটা তোমাদের বললাম ক্লাস 12 তোমাদের যেমন সাহায্য করে চলেছি, তো আজকের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা ক্লাস প্রোভাইড করছি, যেটা হচ্ছে তোমাদের সেমিস্টার 3 যে 40 নম্বরের কোশ্চেন, অর্থাৎ ফুল মার্ক যে 40 নম্বরের পরীক্ষা হবে সেখানে কোশ্চেন প্যাটার্ন কেমন হবে এবং কোশ্চেন কীভাবে থাকতে পারে সেই নিয়ে কিন্তু মডেল সেট প্রোভাইড করা রয়েছে। ডাপান দত্তে কোশ্চেন বানছে, পেজ নাম্বার দেখতে পাচ্ছ 184 পেজে প্রথম মডেল সেট রয়েছে, সেট 1। তার সম্পূর্ণ সলিউশন 40টা কোশ্চেনের এক্সপ্লেন সহ আমি প্রোভাইড করে দিচ্ছি, যেগুলো তোমাদের ভীষণভাবে হেল্প করবে। অবশ্যই প্রচুর বন্ধুদের শেয়ার করো, ফার্স্ট টাইম চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভালো অবশ্যই লাইক এবং কমেন্ট করে চলে এসেছি। মডেল সেট 1 পেজ নম্বর 184-তে রয়েছে এবং তোমাদের ক্লাস শুরু করার আগে একটা ইনফরমেশন দিয়ে দিই। আমাদের ইউনিট কিন্তু 5টা রয়েছে। প্রথম ইউনিটে হচ্ছে গল্প থেকে 10 নাম্বার থাকবে, কবিতার থেকে তারপরে ইউনিট 2 10 নাম্বার থাকবে, তারপরে ড্রামা থেকে 5 নাম্বার, তারপরে গ্রামার থেকে 5 নাম্বার, তাহলে এই হয়ে গেল 30 নাম্বার। আর 10 নাম্বারে থাকবে আনসিন। ওকে, চলো তাহলে প্রোজের ফার্স্ট কোশ্চেন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। টোটাল আমি কিন্তু আনসার এক্সপ্লেন করে ব্যাখ্যা করে দিচ্ছি। হোয়াট টাইম ডিড দ্য ট্রেন রিচ দেউলি? দেউলি স্টেশন করার সময় ট্রেনটি পৌঁছেছিল। তোমরা সকলেই জানো 5টার সময়, মর্নিংয়ের 5টা, বিয়ে দেখা যাচ্ছে সঠিক আনসার। তারপর নেক্সট আছে এখানে দ্য শর্ট স্টোরি। আচ্ছা, তার আগে তোমরা চাইলে তোমরা নিজেরা করতে পারো, তারপরে মিলিয়ে দিতে পারো যে কতটা আনসার তোমরা করতে পারছো, আমরা কমেন্ট করে জানাবে। দ্য শর্ট স্টোরি দ্য বেট বাই অ্যান্টন চেকভ ওয়াজ পাবলিশ ছিল 1889 সালে। হোয়াট ডাস impatient eyes mean in the girl who had stolen my heart with nothing but a look from her dark and impatient eyes? তো এই যে impatient eyes এইটার মানে কি? আইস শোয়িং ইগারনেস অ্যান্ড রেস্টলেসনেস, তাহলে এখানে বিয়ে দেখ হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের সঠিক আনসার। নেক্সট, হাউ লং ওয়াজ দ্য ইনিশিয়াল বেট? তাহলে এখানে 15 ইয়ার কিন্তু হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট, দ্য ন্যারেটর সেড হি উড কাম এগেন অ্যান্ড আস্ক দ্য গার্ল উড বি। দ্য ন্যারেটর সেড হি উড কাম এগেন, সে আবার আসবেন, আস্ক ইফ দ্য গার্ল উড বি দেয়ার, যদি সেখানে সে মেয়েটি থাকে। তাহলে সেই বিষয়ে মেয়েটিকে বিভিন্ন করবে, কোয়ারিজ আছে তার যে সমস্তগুলো। 6 নম্বর কোশ্চেন, কলাম ম্যাচিং করতে হবে। মিস্ট্রির সঙ্গে যদি ম্যাচিং করি, মিস্ট্রির সঙ্গে তোমার এখানে হয়ে যাবে তোমার বিয়ের দেখ হয়ে যাবে মিস্ট্রির সাথে, ফিকশন হয়ে যাবে টেল, আর গ্রেসি হচ্ছে ওয়েলি, আর ফরবেডিং হচ্ছে ওমেন। তাহলে এখানে আমাদের ম্যাচিং যদি করি তাহলে আমাদের আসছে BCAD, তাহলে সঠিক আনসার হয়ে যাচ্ছে এখানে কিন্তু ডি এর দেখ হয়ে যাচ্ছে আমাদের সঠিক আনসার, BCAD। নেক্সট রয়েছে টাইটেল বাহাদুর ওয়াজ প্রোভাইডেড। টাইটেল বাহাদুর কার দ্বারা প্রোভাইড করা হয়েছিল? অবশ্যই ব্রিটিশের দ্বারা প্রোভাইড করা হয়েছিল, এপিজে আব্দুল কালামের মায়ের পরিবারের একজনকে, পূর্বপুরুষ দাদু। তাহলে এখানে অ্যাসারশন রয়েছে, অ্যাসারশন পক্ষীল আক্তার শাস্ত্রী অ্যান্ড জয়নুল আবদিন উড বি ডিসকাস স্পেশাল ম্যাটার ইন দেয়ার ওন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, অর্থাৎ ওনারা কিন্তু পক্ষীল আক্তার শাস্ত্রী এবং জয়নুল আবদিন ওনারা নিজেদের যে ধর্মীয় পোশাক সেটা পরিধান করে ওনারা ডিসকাশন করতেন, আধ্যাত্মিক বিষয় সংক্রান্ত বিষয়ে তারা কিন্তু আলোচনা করতেন। এইটা তার রিজন কি? তারা ছিল খুব ঘনিষ্ঠ বন্ধু। তাহলে এই বিষয়ে যদি আমরা বলি তাহলে এখানে কোন অপশনটা কারেক্ট হবে? কারণ এখানে কিন্তু সঠিক হয়ে যাবে কিন্তু বোথ আর কারেক্ট। তাহলে বোথ আর কারেক্ট যদি হয় তাহলে ডি এর দেখ নেবো আমরা সঠিক আনসার। বোথ আর কারেক্ট, দ্য রিজল্ট ইজ নট কারেক্ট এক্সপ্লেনেশন ফর দ্য, তাহলে এখানে সবটাই কিন্তু কারেক্ট। তাহলে এখানে আমরা ডি এর দেখ হয়ে যাবে কিন্তু সঠিক আনসার। নেক্সট চলে আসি, দ্য দেন হি রিমেম্বার হোয়াট ড্যাশ দ্য ইভিনিং, তারপরে সে মনে করতে হচ্ছে কি ওই ইভিনিংয়ে যেটা, তাহলে এখানে সঠিক আনসার যাবে ফলোড দ্যাট ইভিনিং, এখানে হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট হচ্ছে হোয়াট ডাজ আব্দুল কালামস ফাদার টিচ হিম অ্যাবাউট দ্য ট্রাভেল অ্যান্ড সাফারিং ইন দ্য কান্ট্রি এক্সট্রাক্ট। এই যে টেক্সট যারা পড়েছি আমরা অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং, এখানে ওনার বাবা কি শিখিয়েছিলেন যখন সমস্যা বা এই সমস্ত বাধার সম্মুখীন হবে সেই সময় কী করতে হবে, তাহলে এই বিষয়টা সম্পর্কে তিনি যে শিক্ষা অর্জন করেছেন সেটা হচ্ছে খেয়াল রাখতে হবে। সি এর দেখে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে দেয়ার ইনএভিটেবল পার্টস অফ দ্য লাইফ, এটা জীবনের একটা অঙ্গ, অ্যান্ড দ্যাট লেড টু গ্রোথ অ্যান্ড সেলফ ডিসকভারি, তাহলে সেটাকে অবশ্যই পরিচালনা করে বা নিজের সমস্যার সমাধান নিজেকে উন্মোচন করে নিতে হবে। আমরা চলে আসি কবিতার পার্ট, সেখানে 10টা MCQ থাকবে। কবিতাতে একটু বললাম, হুইচ লাইন ফ্রম দ্য পোয়েম এক্সপ্রেস ইউলিসিস ডিজায়ার টু কন্টিনিউ এক্সপ্লোরেশন, কোন লাইনের দ্বারা ইউলিসিসের যে ভ্রমণ অভিযান পিপাসা যার মধ্যে রয়েছে, যে লাইনটার মধ্যে প্রকাশ করছে, সেটা সঠিক আনসার কোনটা হবে? তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাবে এটা, এর দাগটা হয়ে যাবে হাউ ডাল ইজ টু পজ টু মেক অ্যান এন্ড টু লাস্ট আর বার্ন ইজ নট টু সাইন ইন ইউজ, এইটা। নেক্সট কোশ্চেন, দ্য বাউন্ড সিটস লাইক, এখানে কেমনভাবে বহেছিল? তো অবশ্যই স্ট্যাচুর মতো, ডি এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। আই উইল ড্রিঙ্ক লাইক দিস
লাইভ দে টুলিস, এখানে ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে, মেটাফর ইউজ করা হয়েছে। চুজ দ্য অপশান দ্যাট মার্ক দ্য কারেক্ট অর্ডার, ট্রু ফলসের কারেক্ট অর্ডার সেটাকে চুজ করতে বলা হচ্ছে। তাহলে প্রথম যেটা রয়েছে দ্য কান্ট্রি গ্রো লাইক আ পাইথন, তো এটা ফলস, পাইথনের মতো অবশ্যই বড় হয়নি, এটা ফলস। তারপর বলছে নো আদার ট্রি উড হ্যাভ সার্ভাইভ ইন দ্য এমব্রেস অফ দ্য ক্রিপার, এটা অবশ্যই সত্য। তারপরে হচ্ছে তোমার তাহলে এফ টি পেলাম, প্রথমে কী পেলাম, এফ আর টি পেলাম, এদিকে চলে আসলাম যেহেতু। দ্য ফ্লাওয়ার্স আর কম্পেয়ার টু স্কাপ, তাহলে এটাও তাহলে ফলস হচ্ছে, সি একটা ফলস হচ্ছে। দ্য ফ্লাওয়ার্স আর ক্রিমসন কালার, এটা ট্রু। তাহলে এফ টি, তাহলে সঠিক আনসার হয়ে যাবে তোমার এফ টি যদি হয় তাহলে এর দেখ হয়ে যাচ্ছে এখানে কারেক্ট আনসার। নেক্সট রয়েছে ইউলিসিস কোথাকার রাজা ছিলেন, ইথাকার রাজা ছিলেন। তারপরে কোকিলেস হেল দ্য ডে, দিনের যেটা সেটা পরিপূর্ণতা করছে। তারপরে আমাদের কলাম ম্যাচিংটা দেখি, জাস্ট ছোটো করে নিই সুবিধা অর্থে। দো ইউলিসিস ইজ আ কিং, he is a prudent enough to perform his duty. He does not like to rule, তাহলে এখানে বি এর দেখ হয়ে যাবে সঠিক আনসার, একটা বি দাগালাম। আচ্ছা তারপরে দেখি এক এক করে দাগাই। দো ইউলিসিস ইজ ওল্ড, হিজ কমরেড নেভার লেফট হিম, তাহলে এটা হচ্ছে তোমার এ হচ্ছে। তারপরে দো টেলিমেকাস ইজ নট গুড এক্সপ্লোরার বাট হিজ প্রুডেন্ট, এটা ডি হচ্ছে। তারপর এটা দো সি ইউলিসিস হ্যাজ ফেসড গুড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ওয়ানার, তাহলে এখানে সঠিক আনসার হচ্ছে বিএডিসি, কোনটা হচ্ছে দেখো বিএডিসি, তাহলে এখানে বি এর দেখো যাচ্ছে সঠিক আনসার বিএডিসি, ঠিক আছে। নেক্সট চলে আসি বিনিথ ইট উই হ্যাভ প্লেড, উই বলতে কারা, ওদের যে সেইটা আমাদের রিলেটিভ যারা ছপ্পর ছিল সেগুলোই, তরুয়ার আবজু। নেক্সট অ্যাজ ইউলিসিস আর্ক দ্য মেইনার স্টার্ট দ্য জার্নি, হুইচ অফ দ্য ফলোয়িং পিকচার স্পিক অ্যাবাউট দ্য টাইম অফ দ্য ডে, তাহলে এখানে সঠিক আনসার কিন্তু হয়ে যাচ্ছে ডি এর দাগটা আমরা এখন চুজ করবো। নেক্সট তরুদত্ত ডায়েট, টিভিতে মারা গিয়েছিলেন, টিউবারকুলোসিসে মারা গিয়েছিলেন তরুদত্ত, সেটা এখানে জিজ্ঞেস করা হয়েছে। ড্রামাতে চলে আসি, ড্রামার ফার্স্ট কোশ্চেন দ্য ফুল নেম অফ দ্য ড্রামাটিস্ট রাইট টু দ্য সিয়ের, যে ড্রামাটিস্ট ওনার পুরো নাম কি, তো অবশ্যই এর দেখো সঠিক আনসার, তোমরা আশা করি পড়েছো। নেক্সট দেয়ার ইজ নো নিউজ অফ মাইকেলস বডি স্পট, মাইকেল বডির জন্য যে নিউজ ছিল না কদিনের জন্য, 9 days, 9 দিনের জন্য কোনো খবর ছিল না। দ্য স্টারিং অফ দ্য বান্ডেল ইজ প্যারিসড উইথ সল্ট ওয়াটার, তারপরে বলছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ইন্ডিকেট দ্য কারেক্ট অর্ডার ইভেন্ট, তাহলে এখানে সঠিক আনসার এটা অবশ্যই এর দাগটা তোমরা চাইলে রিয়ান্স করে নিতে পারো, এর দাগ হয়ে যাচ্ছে এখানে সঠিক আনসার। কেস আছে, কেস স্টাডি যেটা থাকে, কেস আর কি, ইট ইজ ডেস্ট্রয় উই আর ফর্ম, this day it is destroyed surely, why does Catherine think that they were destroyed from the tray, এখানে বি এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। Murju saw the vision of dead Michael following the body who is still alive. টেক্সচুয়াল গ্রামারে চলে আসি আমরা, পরে 5টা কোশ্চেন আছে। কমপ্লেক্স করতে বলেছে, তাহলে এখানে দ্য প্ল্যাটফর্ম হ্যাড আ টি স্টল, তাহলে কমপ্লেক্স করতে যদি বলা হয় তাহলে এখানে জাস্ট আমরা এখানে বাকি দুটো অপশন একটু দেখে নিই। আচ্ছা তাহলে আমরা এইটা বিয়ের দাগটা নিয়ে নেবো, তাহলে প্ল্যাটফর্ম ওয়ার দ্য ট্রেন স্টপ ফর অনলি 10 minutes হ্যাড আ টি স্টল অ্যান্ড ফুড ভেন্ডার অ্যান্ড আ ফিউ স্টে ডগস, তাহলে এখানে বিয়ের দাগ হয়ে যাচ্ছে সঠিক আনসার। নেক্সট চলে আসছে আমরা 27 নম্বর কোশ্চেন, স্পিড দ্য ফলোইং সেন্টেন্স, স্পিড করতে বলা হচ্ছে, তাহলে স্পিড তো তোমরা জানো খুবই সহজ, আবার লোকালিটি ওয়াজ ফ্রিডম নিয়ে মুসলিম বাট দেয়ার, এই বারটার থেকে বাদ দিয়ে দাও, তাহলে বাদ দিলে আমাদের কী হচ্ছে, আওয়ার লোকালিটি ওয়াজ ফ্রিডম ইন মুসলিম, এটা একটা পার্ট হচ্ছে। আর তারপরে দেয়ার ওয়ার আ কোয়াইট আ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু স্টপ দে লিভ অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স, তাহলে 3টে পার্টে ডিভাইড করছি, তাহলে এর দাগ হয়ে যাচ্ছে আমাদের সঠিক আনসার। নেক্সট আমরা চলে আসি 28 নম্বর কোশ্চেন। 28 নম্বর, জয়েন দ্য ফলোইং সেন্টেন্স ইন্টু দ্য সিম্পল সেন্টেন্স, সিম্পল করতে বলা হচ্ছে, আই ওয়ান্ট টু সেল বিয়ন্ড দ্য সানসেট অ্যান্ড ইট ইজ মাই পারপাস, তাহলে একদম ইনফিনিটিভ করে দেবে, ইট ইজ মাই পারপাস টু তো দেওয়ানি, তাহলে হবে না, মাই পারপাস ইজ টু করে দাও, মাই পারপাস ইজ টু, তাহলে এখানে মাই পারপাস ইজ টু, এটা হচ্ছে মাই পারপাস ইজ টু সেল বিয়ন্ড দ্য সানসেট। চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, চেঞ্জ করতে বলা হচ্ছে, ইফ আই হ্যাড দ্য প্লাক টু ক্যারি আউট মাই ইন্টেনশন সাসপেশন উড ফল ফার্স্ট আপন দ্য ওয়াচম্যান,
তাহলে এখানে কি করতে বলছে, ন্যারেশন চেঞ্জ করতে বলা হচ্ছে। ন্যারেশন চেঞ্জ করলে তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাচ্ছে এর দেখ আই হ্যাড চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, তাহলে এখানে এর দেখ হয়ে যাচ্ছে সঠিক আনসার। নেক্সট রয়েছে কারেক্ট এরর কারেকশন করতে বলা হচ্ছে। হু নাও ইন ব্লেস স্লিপ ফর এ রেসপন্স, তাহলে এখানে রিপ্লেস করতে হবে ব্রেস্ট। এখানে যেটা আনসিন প্যাসেজ দেওয়া রয়েছে, যে নিউক্লিয়ার যে বিষয়টা, নিউক্লিয়ার অ্যাটাক হয়েছিল হিরোশিমা নাগাসাকি শহরে, এবং তার যে বিষয় সেই টপিকের ওপরেই পরিপ্রেক্ষিতে লেখা হয়েছে। তোমরা চাইলে একটু পড়ে নিতে পারবে, আনসারগুলো আমি পড়ে নেওয়া হয়ে গেছে, তার আনসারগুলো জাস্ট বলে দিচ্ছি। Who or which organized has awarded the Nobel Peace Prize in 2024? তো এর দেখ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট, ইন হুইচ ইয়ার নিউক্লিয়ার বম্ব ড্রপড, কোন বছর সেটা ড্রপ মানে ফেলা হয়েছিল, সে দেখ হয়ে যাবে কারেক্ট আনসার। 33, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট অ্যাটম বম্ব, অ্যাটম বম্বের প্রথম নেমটা কী ছিল, এর দেখ হয়ে যাচ্ছে সঠিক আনসার। 34 নম্বর কোশ্চেন, হাউ মেনি পিপল ডাইড ইন স্ট্যানলি, কতজন মানুষ মারা গেছিল যখন একটা নম্বর ড্রপ করা হয়েছিল নাগাসাকিতে, এর দেখা যাচ্ছে এখানে সঠিক আনসার। ইন দ্য প্যাসেজ টেস্টিমনিস, মেইনস কি, টেস্টিমনিস অর্থ কি, এভিডেন্স অফ প্রুফ অফ সামথিং, তাহলে এটা হচ্ছে এর দেখা যাচ্ছে সঠিক আনসার। নেক্সট, প্যাসেজ কম্প্রিহেন্ডেড মিনস গ্রাস্পড মেন্টালি অর আন্ডারস্টুড, আন্ডারস্টুডটা খেয়াল লাগলো, কম্প্রিহেন্ডেড বুঝতে পারবে ইজিলি। তারপরে এখানে যে exact meaning of the sentence, the destruction was unimaginable will be, এখানে শর্টিং আনসার হয়ে যাবে none was able to imagine the destruction, unimaginable বলতে যেটা কেউ কল্পনা করতে পারছে না যে কী ধরনের ক্ষতি হয়েছে আর কি অ্যাকচুয়ালি। what do the bomb affect people adamant, at the end of the nuclear opens, the word peace এটা কি পার্ট অফ স্পিচ, এটা নাউন, and the verb form of the word explosion, এর ভার্ব ফর্ম যে বিস্ফোরক যেটা আছে তার ভার্ব ফর্ম কি, সেটা যে এক্সপ্লয়েড। তো এই ছিল তোমাদের প্রথম যে মডেল সেট, খুব ভাইটাল। এরকমভাবে কিন্তু টোটাল যে কটা মডেল সেট সবটা সলিউশন করে দেবো। অবশ্যই পেতে চাও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, প্রচুর বন্ধু শেয়ার করে সকলে দেখে হেল্প পেতে পারে। এটুকু রিকোয়েস্ট তোমাদের কাছে, ভালো থেকো, অবশ্যই প্রস্তুতি চালিয়ে যাও। ক্লাসটা দেখলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে এবং তোমাদের আর কি কি প্রয়োজন। আর বাকি যেগুলো তোমাদের প্রোভাইড করি সেগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে, কারণ আমি অনেকটাই ক্লাস কিন্তু তোমাদের ক্লাস 12-এর জন্য, থার্ড সেমের জন্য কিন্তু প্রোভাইড করে দিয়েছি। তো অবশ্যই সম্পূর্ণ ক্লাসটা দেখলে প্রচুর শেয়ার করো, যাতে সকলে এই অথেন্টিক ক্লাসটা দেখে হেল্প পেতে পারে। ভালো থেকো, বাই।